মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, আসপেক্ট মেডিকেল সিরিজের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা বোটানির 7 নম্বর চ্যাপ্টার অর্থাৎ নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ এই চ্যাপ্টার থেকে বিভিন্ন রাইটারের অনুশীলনী থেকে সর্বাধিক গুরুত্বপূর্ণ এমসিকিউগুলা ব্যাখ্যাসহ সমাধান করব। তো চলো শুরু করি। তো দেখো, প্রতিদিনের মতো আজকেও আমরা ফার্স্টে এই চ্যাপ্টার ম্যাপটা দেখে আসব বা একটা পরিসংখ্যান দেখব যে এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলা সর্বাধিক গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা, মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। তো সবার আগেই দেখো, আমাদেরকে হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ এবং সাইকাস নিয়ে ব্যাপক পড়তে হবে। নগ্নবীজি উদ্ভিদ এবং হচ্ছে সাইকাস। তারপরে যদি আমরা চলে আসি আবৃতবীজি উদ্ভিদ এবং আবৃতবীজি উদ্ভিদের যে দুইটা গোত্র অর্থাৎ হচ্ছে পোয়েসি এবং হচ্ছে মালভেসি, আমাদের বইতে এই দুইটা গোত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটা নিয়েও কিন্তু আমাদের বিস্তারিত পড়তে হবে, কারণ এই টপিকটা থেকে আমরা মেডিকেল এবং ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসতে দেখছি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়। এরপরে আমরা যদি চলে আসি পোয়েসি গোত্র এবং মালভেসি গোত্র, এদের হচ্ছে তোমরা শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো ভালোভাবে পড়বা এবং হচ্ছে এই গোত্রের যে উদ্ভিদগুলো আছে এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব কি, এইটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো এবার আমরা প্রশ্ন সলভে চলে যাই। তো ফার্স্ট কোশ্চেন, কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত? তাহলে দেখো, এই যে টার্মটা এটা একটু খেয়াল রাখতে হবে, পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। তাহলে এটা হচ্ছে মালভেসি গোত্রের। মালভেসি আমাদের বইতে লিলিয়েসি বা হচ্ছে সোলানেসি এগুলা নিয়ে কোনো আলোচনা নাই। তাহলে উত্তর হয় পোয়েসি হবে, না হয় মালভেসি হবে। কিন্তু এখানে যে বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে যে পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত, তাহলে এটা হবে হচ্ছে মালভেসি গোত্র। এবং মালভেসি গোত্রের একটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ হচ্ছে জবা, হিবিস্কাস রোজা সাইনেন্সিস। এটা অবশ্যই মনে রাখবা। নেক্সট কোশ্চেন, নিচের কোন উদ্ভিদের জাইলেমে ভেসেল উপস্থিত? আচ্ছা, এবার দেখো, আমরা জানি যে পরিবহন টিস্যু এটার মূলত দুইটা ভাগ, যার একটাকে আমরা বলি হচ্ছে জাইলেম এবং আরেকটাকে বলে থাকি হচ্ছে ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েম এরা মিলেই কিন্তু ভাস্কুলার বান্ডেল গঠন করে। তো যাই হোক, এখন এই যে জাইলেম এটার 4টা উপাদান, একটা হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার আর নাম্বার 4 জাইলেম প্যারেনকাইমা। আবার আমরা যদি ফ্লোয়েমের মধ্যে চলে আসি, তাহলে একটা ভাগ হবে সিভনল, আর একটা হচ্ছে সঙ্গীকোষ। নাম্বার 3 ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। আচ্ছা, তাহলে একটা জিনিস বুঝতে পারতেছ যে জাইলেমে হচ্ছে ভেসেল থাকবে, জাইলেমে ভেসেল থাকবে। এটা হচ্ছে একটা সাধারণ বৈশিষ্ট্য যে জাইলেমের উপাদান হচ্ছে ভেসেল। কিন্তু নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে এর একটা ব্যতিক্রম দেখা যায় যে নগ্নবীজি উদ্ভিদে কোনো ভেসেল থাকে না। কিন্তু দেখো, এইটারও একটা ব্যতিক্রম যে নগ্নবীজি কিন্তু হচ্ছে জাইলেমে ভেসেল উপস্থিত। তাহলে এই ব্যতিক্রমটা আমরা নিটামের ক্ষেত্রে দেখতে পাই, নিটাম। তাহলে অবশ্যই মনে রাখবা যে নিটামে হচ্ছে ভেসেল উপস্থিত, আর বাকি যে নগ্নবীজি উদ্ভিদ আছে তাদের কিন্তু জাইলেমে ভেসেল থাকে না। নেক্সট কোশ্চেন, নগ্নবীজি উদ্ভিদে কিসের মাধ্যমে পরাগায়ন ঘটে? তাহলে এটা মনে রাখবা, নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে বায়ু পরাগী, বায়ু পরাগী।
তাহলে যেহেতু বায়ু পরাগে এই জন্য পরাগায়নটা ঘটবে বাতাসের মাধ্যমে। পরের প্রশ্ন, নগ্নবীজী উদ্ভিদে কোনটি অনুপস্থিত? নগ্নবীজী উদ্ভিদে কোনো গর্ভাশয় থাকে না, গর্ভাশয়। আর গর্ভাশয় যেহেতু থাকে না এই কারণে কোনো ফলও থাকবে না, কারণ আমরা জানি গর্ভাশয়ই হচ্ছে ফলে পরিণত হয়। তাহলে নগ্নবীজী উদ্ভিদে গর্ভাশয় অনুপস্থিত মানে হচ্ছে ফলও অনুপস্থিত। পরের প্রশ্ন, পৃথিবীর সব থেকে উঁচু বৃক্ষ যেটা সেটা কোন শ্রেণীর? তাহলে এটা অবশ্যই মনে রাখবা যে পৃথিবীর সব থেকে উঁচু বৃক্ষ, তারপর হচ্ছে পুরাতন বৃক্ষ, এগুলা কিন্তু নগ্নবীজী এই শ্রেণীর, নগ্নবীজী। নেক্সট কোশ্চেন, কোরালয়েড মূলে বাস করে কোনটি? আচ্ছা, কোরালয়েড মূল এখানে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া বাস করে, যেমন হচ্ছে নস্টক, তারপর হচ্ছে অ্যানাবেনা, অ্যানাবেনা। তাহলে হচ্ছে নস্টক আর অ্যানাবেনা। তাহলে আমাদের অপশনে আমরা অ্যানাবেনা দেখতে পাচ্ছি, তাহলে এটাই হচ্ছে কাঙ্ক্ষিত সঠিক উত্তর। পরের প্রশ্ন, সাইকাস উদ্ভিদটির প্রধান দেহটি কোন ধরনের? তো এটা অবশ্যই মনে রাখবা যে সাইকাস উদ্ভিদের প্রধান দেহ যেটা, এটা হচ্ছে স্পোরোফাইট, স্পোরোফাইট, গ্যামিটোফাইট না, স্পোরোফাইট। আর স্পোরোফাইট যেটা এটা হচ্ছে ডিপ্লয়েড হয়, ডিপ্লয়েড। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? ডিপ্লয়েড। এবং যাদের দেহ স্পোরোফাইট হয় তাদের দেহকে আমরা কিন্তু মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত করতে পারি। নেক্সট কোশ্চেন, সাইকাসের স্ট্রোবিলাস গঠিত হয় কিসের দ্বারা? তাহলে সাইকাসের স্ট্রোবিলাস এটা গঠিত হবে পুং রেণুপত্রের দ্বারা, পুং রেণুপত্র, নট স্ত্রী রেণুপত্র। কিসের দ্বারা? পুং রেণুপত্র। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পুং রেণুপত্র। স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে কি গঠন করে? তাহলে স্পোরাঞ্জিয়া এরা একত্রিত হয়ে সোরাস গঠন করে, সোরাস। তাহলে অপশনে যদি আমরা সোরাস পাই এটাই হবে সঠিক উত্তর, সোরাস। কোন উদ্ভিদের যৌন জননে মেগাস্পোর ও মাইক্রোস্পোর তৈরি হয়? তাহলে দেখো এই প্রশ্নটা একটা বিষয়ের ইঙ্গিত দিচ্ছে যে ওই উদ্ভিদটা হচ্ছে হেটেরোস্পোরিক। হেটেরো শব্দের অর্থ হচ্ছে ভিন্ন, আর স্পোর মানে তো রেণু, তাহলে ভিন্ন স্পোর। ভিন্ন স্পোর মানে কি? একটা স্পোর হচ্ছে কি বড় হবে আকৃতিতে, আর একটা হচ্ছে ছোট হবে। তাহলে যেটা বড় হবে সেটাকে আমরা বলি হচ্ছে মেগাস্পোর, আর যেটা ছোট সেটা হচ্ছে মাইক্রোস্পোর। তাহলে এই যে হেটেরোস্পোরিক এরা কারা? এটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ তথা হচ্ছে সাইকাস। নেক্সট কোশ্চেন, জীবন্ত উদ্ভিদের মধ্যে সব থেকে প্রাচীন কোনটা? তাহলে সব থেকে প্রাচীন হচ্ছে রেডউড। তাহলে আমরা রেডউডের নামটা মনে রাখবো যে জীবন্ত উদ্ভিদের মধ্যে সবচেয়ে প্রাচীন রেডউড। নেক্সট কোশ্চেন, সাইকাসের শুক্রাণুর আকৃতি কিরূপ হবে? তাহলে সাইকাসের যে শুক্রাণু এটার আকৃতি হবে লাটিম আকৃতির, লাটিম। তাহলে দেখো এই যে অপশনে আছে লাটিম আকৃতির, এটা মনে রাখতে হবে যে সাইকাসের শুক্রাণুটা হবে লাটিম আকৃতির। পোয়েসি গোত্রটি পূর্বে কি নামে পরিচিত ছিল? তো তোমরা এভাবে মনে রাখবা যে পিজি, পোস্ট গ্রাজুয়েট। তাহলে পি থেকে কি আসবে? পোয়েসি। আর জি থেকে আসবে হচ্ছে গ্রামিনী। তাহলে পোয়েসি গোত্র এটার অপর নাম হচ্ছে গ্রামিনী। এখানে আরও একটা কথা বলে রাখি যে দেখো পোয়েসি গোত্র যেটা এটাই কিন্তু আমাদের প্রধান যে খাদ্যশস্যগুলো আসে সেগুলা কিন্তু এই পোয়েসি গোত্রের উদ্ভিদ। যেমন ধরো ধান, গম, ভুট্টা,
ঠিক আছে, তাহলে এটার কিন্তু আমরা খাদ্যশস্যের গোত্র এভাবেও ডাকতে পারি, পোয়েসি বা হচ্ছে গ্রামিনী। আবার এরা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, এই কারণে এই গোত্রটা কিন্তু একবীজপত্রী উদ্ভিদের গোত্র নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, বহুপক্ষল যৌগিক পাতার উদাহরণ কোনটি? দেখো, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। এই যে চ্যাপ্টারটা নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, তো এই চ্যাপ্টারের আবৃতবীজি উদ্ভিদ যে অংশটা আছে, এইখানে কিন্তু তুমি এইরকম অসংখ্য টপিক পাবা যেগুলার উদাহরণ দেওয়া থাকবে, যে বলবে যে বাল্বের উদাহরণ কোনটা, টিউবারের উদাহরণ কোনটা, তারপর হচ্ছে অমরা বিন্যাস, এই অমরা বিন্যাস কোনটাতে দেখা যায়, এই এস্টিভেশন কোনটাতে দেখা যায়। তো এই চ্যাপ্টারের যত উদাহরণ আছে সবগুলা উদাহরণ তুমি কিন্তু এক জায়গায় খাতায় নোট করে পড়বা। তো যাই হোক, তাহলে বহুপক্ষল যৌগিক পাতা, এটার উদাহরণ হচ্ছে সজিনা। এটা একটু মনে রাখতে হবে যে বহুপক্ষল যৌগিক পাতা। তাহলে দেখো, তোমার বইতে এরকম যত পাতার উদাহরণ দেয়া আছে এই উদাহরণগুলা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, ধানের ক্ষেত্রে কোনটি সঠিক? তো ধান এটা কোন গোত্রের উদ্ভিদ? এটা হচ্ছে পোয়েসি গোত্রের। তাহলে পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যর মধ্যে যেটা পড়বে সেটাই কিন্তু সঠিক উত্তর হবে। তাহলে কথা হচ্ছে ধানের ক্ষেত্রে কোনটা সঠিক? পরাগধানী সর্বমুখ। এই যে পরাগধানী সর্বমুখ, এটা কিন্তু পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, এই কারণে ধানের ক্ষেত্রে এই ইনফরমেশনটাই সঠিক। নেক্সট কোশ্চেন, কোনটি পোয়েসি গোত্রের উদ্ভিদ? তাহলে খাদ্যশস্যের অন্তর্গত যেটা হবে সেটাই সঠিক উত্তর। যেমন হচ্ছে এই যে জিয়ামেয়াস, এটা হলো ভুট্টা, ভুট্টার বৈজ্ঞানিক নাম এটা। আচ্ছা, তারপরে হিবিস্কাস রোজা সাইনেন্সিস, এটা হলো জবার বৈজ্ঞানিক নাম। অ্যাবেল মস্কাস এসকালেন্টাস, এটা হচ্ছে ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম, ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম এটা। আর গসিপিয়াম হার্ভেসিয়াম, এটা হচ্ছে কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম, কার্পাস তুলা। আচ্ছা, তো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ভুট্টা। তোমাদের দেখো একটা ট্রিক শিখাই, সেটা হচ্ছে মালভেসি গোত্রের উদ্ভিদ কারা? মালভেসি গোত্রের উদ্ভিদ মাকে ঢের কাজ করতে হয়, মাকে প্রচুর কাজ করতে হয় বা ঢের কাজ করতে হয়। এই যে ময়াকার, ময়াকারে হচ্ছে মালভেসি, তারপরে ঢেরে হচ্ছে ঢেঁড়স, তারপরে হচ্ছে কার্পাস তোলা, দেন হচ্ছে জবা। তাহলে তারপর হচ্ছে কেনাফ মেস্তাপাট, স্থলপদ্ম, এগুলা হচ্ছে মালভেসি গোত্রের উদ্ভিদের উদাহরণ। নেক্সট কোশ্চেন, ভ্যাক্সিলারি এস্টিভেশন, এটা আমরা কোথায় দেখতে পাই, কোন উদ্ভিদে দেখতে পাই? আচ্ছা, তাহলে এই যে এস্টিভেশন শব্দের অর্থ কি? এটা মানে হচ্ছে পুষ্পপত্র বিন্যাস। তাহলে এই যে পুষ্পপত্র বিন্যাসের যে উদাহরণগুলো আছে এগুলা কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, তো দেখো, এই যে পেয়ারা, যেটা পেয়ারাতে কি হয়? পেয়ারাতে হচ্ছে কুইন কানশিয়াল, যেটা কুইন কানশিয়াল এস্টিভেশন, যেটা এটা হচ্ছে আমরা পেয়ারাতে দেখতে পাই। তো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে হচ্ছে মটর। তাহলে ভ্যাক্সিলারি এস্টিভেশন এটা আমরা কোথায় দেখতে পাই? মটরে। আচ্ছা, তো তোমরা একটু দেখো, নোট করে নিতে পারো যে ভ্যাক্সিলারি এস্টিভেশন প্রধানত আমরা দেখব শিম আর হচ্ছে মটরশুঁটিতে, শিম আর হচ্ছে মটরশুঁটিতে। আর পেয়ারাতে কি বলছি? পেয়ারাতে হচ্ছে কুইন কানশিয়াল, কুইন কানশিয়াল।
এটা মনে রাখবা। নেক্সট কোশ্চেন, টেপাল কার অংশ? তাহলে টেপাল এটা হচ্ছে পুষ্পপুটের অংশ, পুষ্পপুট বা পেরিয়ান্থ। পুষ্পপুট কি জিনিস? আমরা যখন বৃতি এবং দলকে পৃথক করতে পারবো না, মানে বৃতি এবং দল এটা হচ্ছে অপৃথকযোগ্য, তখন এই অবস্থাকে আমরা বলবো হচ্ছে পুষ্পপুট বা হচ্ছে পেরিয়ান্থ। আর পুষ্পপুটের সদস্যকে কি বলা হয়? টেপাল। আর বৃতির অংশ, বৃতির অংশ এটাকে বলা হয় সেপাল বা বৃত্তংশ বা বৃত্তংশ। আর দলমণ্ডল বা পাপড়ির অংশ, দলমণ্ডলের অংশ এটাকে আমরা বলি হচ্ছে পেটাল। দলমণ্ডল বা পাপড়ির অংশ এটাকে কি বলা হবে? পেটাল। তাহলে আমরা নিশ্চয়ই এই প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছি, পুষ্পপুট। বেরি জাতীয় ফল কোনটি? আচ্ছা, তাহলে বেরি জাতীয় ফল হচ্ছে টমেটো। তাহলে এটাও কিন্তু মনে রাখবা যে বেরি জাতীয় ফল হচ্ছে টমেটো। আচ্ছা, তো দেখো বেরি জাতীয় ফলের উদাহরণ কিভাবে মনে রাখা যায়? আমরা এইভাবে মনে রাখতে পারি, টক বরই। কি বললাম? টক বরই। তাহলে এখানে দেখো বরইতে হচ্ছে বেরি, টতে হচ্ছে টমেটো, কতে হচ্ছে কলা। তাহলে টমেটো আর হচ্ছে কলা এরা হচ্ছে বেরি জাতীয় ফল। তাহলে এই যে বিভিন্ন ফলের উদাহরণগুলা এটাও কিন্তু আমাদেরকে বেশ ভালোভাবে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, পাতায় যদি বোটা না থাকে তাকে কি বলে? তাহলে দেখো পাতায় যদি বোটা না থাকে এটাকে বলা হবে সেসাইল। আর পাতায় যদি বোটা থাকে সেটা হতো পিটিওলেট। আর বৃত্তংশ বা বৃতির অংশ সেটা হচ্ছে সেপাল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সেসাইল। পাতায় যদি বোটা না থাকে তাকে আমরা কি বলবো? সেসাইল। নেক্সট কোশ্চেন, শীর্ষদেশীয় বা অ্যাপিক্যাল অমরা বিন্যাস এটার উদাহরণ কোনটি? তাহলে দেখো এটা আমরা এভাবে মনে রাখবো, সেটা হচ্ছে ধলা আপু। এই যে আপু এটা থেকেই হচ্ছে অ্যাপিক্যাল। আর অ্যাপেক্স মানে হচ্ছে শীর্ষ বা চূড়া। তাহলে অ্যাপিক্যাল বা হচ্ছে শীর্ষক, অ্যাপিক্যাল বা হচ্ছে শীর্ষক। ধতে কি হবে? ধনিয়া। আর লয়াকারে হবে লাল পাতা। তাহলে ধনিয়া বা হচ্ছে লাল পাতা এটা হচ্ছে অ্যাপিক্যাল বা শীর্ষক অমরা বিন্যাসের উদাহরণ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লাল পাতা। ধানের বৈজ্ঞানিক নাম কি? এটা আমরা সবাই জানি, অরাইজা স্যাটাইভা। তাহলে এটা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম। জিয়া মেয়াস এটা হচ্ছে ভুট্টা। আর ট্রিটিকাম এস্টিভাম এটা হচ্ছে গমের বৈজ্ঞানিক নাম, গমের। নিচের কোনটি পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য? পরাগধানী সর্বমুখ, এটাই হচ্ছে পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য। পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য হচ্ছে পরাগধানী সর্বমুখ। রক্তপাত বন্ধ এবং ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয় কোনটি? তাহলে অবশ্যই এটা আমরা জানি, দুর্ভাগস, সাইনোডন ড্যাকটাইলন। এটা হচ্ছে রক্তপাত বন্ধ এবং ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয়। এবং এরকম বলা হয় যে রক্তপাত বন্ধে এটা একটা অব্যর্থ ঔষধ। এরকম বলা হয় যে তোমার কোথাও একটু কেটে গেছে, সামান্য কাটছে, তো তুমি যদি দুর্ভাঘাস এরকম চাবায়ে ওখানে একটু যদি লাগাই দাও, মানে লালা মিক্সড করে, তাহলে
যেটা হবে যে তোমার ওই রক্তপাতটা বন্ধ হয়ে যাবে। তাহলে এই জন্য আমরা এটা মনে রাখবো যে রক্তপাত বন্ধ এবং ক্ষত নিরাময়ে ব্যবহৃত হয় কোনটা, সেটা হচ্ছে দূর্বাঘাস। এরপরে আমরা চলে আসি ল্যাবরেটরিতে আসমা জবা এবং ধানের পুষ্প পর্যবেক্ষণ করে দেখতে পায় এদের অমরা বিন্যাস যথাক্রমে। আচ্ছা, তো মনে রাখবা যে ধানের অমরা বিন্যাস যেটা, এটা হচ্ছে ব্যাসাল, আর বেজ মানে হচ্ছে মূল, তাহলে ব্যাসাল বা হচ্ছে মূলীয়, ব্যাসাল বা মূলীয়, এটা হচ্ছে ধানের অমরা বিন্যাস। আচ্ছা, আর জবা যেটা, সেটা হবে হচ্ছে অক্ষীয়। জবারটা কি হবে? অক্ষীয়। আজব, এই যে আমি যদি আজব লিখি তাহলে দেখো এই যে জব থেকে হচ্ছে জবা আর আ থেকে হচ্ছে অক্ষীয়, তাহলে দেখো জবা হচ্ছে অক্ষীয়, তাহলে অক্ষীয় এবং হচ্ছে মূলীয়, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বাংলাদেশে কয় প্রজাতির বাঁশ পাওয়া যায়? তাহলে বাংলাদেশে 28 প্রজাতির বাঁশ পাওয়া যায়, এটা মনে রাখতে হবে, 28 প্রজাতির, এই সংখ্যাটা মনে রেখো। পরবর্তী প্রশ্ন, পোং পুষ্পের সাংকেতিক চিহ্ন কোনটি? তাহলে দেখো এই অপশন থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা হলো পুং পুষ্প। এই যে মানে এটা হচ্ছে ধনুকের মতো একটা চিহ্ন, বা পুরুষরা যখন হচ্ছে প্রাচীনকালে যুদ্ধ করত তখন তাদেরকে মানে ঢালের দরকার হতো, তারপর ধনুকের দরকার পড়তো। আর স্ত্রী পুষ্পের সাংকেতিক চিহ্ন হচ্ছে এটা, যে এটা এইভাবে বলা হয় যে মহিলারা যে নিজেদের চেহারা দেখার জন্য এইভাবে আয়না ধরে রাখতো হাত দিয়ে, তাহলে এটা হচ্ছে স্ত্রী পুষ্প আর এটা হলো পুং পুষ্প। জবা ফুলের বৈশিষ্ট্য কোনটি? উপপত্রযুক্ত, অবশ্যই, তাহলে এটাই হচ্ছে জবা ফুলের বৈশিষ্ট্য। অমরা বিন্যাস কি মূলীয়? না, একটু আগেই পড়ে আসছে ধানের অমরা বিন্যাস মূলীয় ছিল, এটা হবে হচ্ছে অক্ষীয়, অক্ষীয় হবে। আর জবা এক প্রতিসম না, জবা হচ্ছে বহু প্রতিসম। নেক্সট কোশ্চেন, কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম কি? তাহলে কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম হচ্ছে গসিপিয়াম হার্বেসিয়াম, এটা হচ্ছে কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম, গসিপিয়াম হার্বেসিয়াম। মালভেসি গোত্রের দলের পুষ্পপত্র বিন্যাস কোন ধরনের? তাহলে মালভেসি মানে হচ্ছে জবা, মালভেসি গোত্রের একটা উদ্ভিদ হচ্ছে জবা, আর জবার অ্যাস্টিভেশন বা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস এটা কেমন হবে? দেখো এখানে বলা হয়েছে কি জবার দলমণ্ডল, কিন্তু জবার দলমণ্ডল, তাহলে এটা আমরা এরভাবে মনে রাখব যে তুই আজব দল করিস, তুই আজব দল করিস, তাহলে টুই থেকে হচ্ছে টুইস্টেড, টুইস্টেড, আর এখান থেকে হচ্ছে জবা, আর দল থেকে দলমণ্ডল, তাহলে জবার দলমণ্ডল, এটা অবশ্যই কি হবে? টুইস্টেড হবে। নিচের কোন উদ্ভিদটি ফ্যামিলিগতভাবে পৃথক, মানে ডিফারেন্ট ফ্যামিলি? স্যাকারাম অফিসিনারাম, এটা হচ্ছে আখ, আখের বৈজ্ঞানিক নাম এটা। হিবিস্কাস ক্যান্নাবিনাস, তাহলে এটা হচ্ছে এই যে দেখো হিবিস্কাস ক্যান্নাবিনাস, এটা হচ্ছে তোমার মালভেসি ফ্যামিলির, এটা হচ্ছে মালভেসি ফ্যামিলির। আর স্যাকারাম অফিসিনারাম এটা কিন্তু পোয়েসি ফ্যামিলির, পোয়েসি। এবার আসি ট্রিটিকাম অ্যাস্টিভাম, এটাও কিন্তু পোয়েসি ফ্যামিলির। আর হর্ডিয়াম ভালগার জব, এটাও পোয়েসি ফ্যামিলির। তাহলে ফ্যামিলিগতভাবে পৃথক হচ্ছে হিবিস্কাস ক্যান্নাবিনাস। কোন নগ্নবীজী উদ্ভিদের দ্বিনিষেক ঘটে? আমরা জানি যে নগ্নবীজী উদ্ভিদের শস্য হচ্ছে হ্যাপ্লয়েড, তাহলে নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে এফেড্রা।
এফেড্রাতে হচ্ছে দিনিশেক ঘটে। তাহলে আমাদের এই যে এরকম এক্সেপশনাল যে ইনফরমেশনগুলো আছে এগুলা প্রত্যেকটা কিন্তু মনে রাখতে হবে। যত রকম ব্যতিক্রম তুমি বইয়ের মধ্যে পাবা সবগুলা ব্যতিক্রম তোমাকে কিন্তু নোট করে পড়তে হবে। তাহলে দিনিশেক ঘটবে কোথায়? এটা হচ্ছে এফেড্রাতে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এফেড্রা। দিনিশেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয়? তাহলে এটা অবশ্যই নগ্নবীজিতে, মানে হচ্ছে জিমনোস্পার্মে। তাহলে নিষেকের পূর্বে শস্য উৎপন্ন হবে কোথায়? জিমনোস্পার্মে বা হচ্ছে নগ্নবীজিতে। নিম্নের কোন উদ্ভিদে মিথজীবিতা লক্ষ্য করা যায়? তাহলে দেখো, আমরা মিথজীবিতা সম্পর্কে যথেষ্ট জানি যে দুইটা জীব একে অপরের দ্বারা উপকৃত হয়। তো তাহলে আমরা মিথজীবিতা এটা লক্ষ্য করি হচ্ছে সাইকাস পেকটিনাটাতে। তাহলে এটা মনে রাখতে হবে, সাইকাস পেকটিনাটা। কোন উদ্ভিদটিকে পাম ফার্ন বলা হয়? তাহলে আমরা পাম ফার্ন বলি হচ্ছে সাইকাসকে, আর সান ফার্ন এটা বলবো হচ্ছে আমরা টেরিসকে। টেরিসকে বলবো হচ্ছে সান ফার্ন আর সাইকাসকে বলবো পাম ফার্ন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সাইকাস। নিচের কোনটি সাইকাসের বৈশিষ্ট্য? তাহলে দেখো, ট্রিপ্লয়েড শস্য এটা কিন্তু ভুল। তারপরে সাইকাস হচ্ছে গ্যামেটোফাইটিক, এটাও কিন্তু ভুল। আর সাইকাসের যৌগিক পত্র বিদ্যমান, এটা কারেক্ট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যৌগিক পত্র। সাইকাসে কি ধরনের শস্য দেখা যায়? একটু আগেই বললাম, সাইকাসে হচ্ছে হ্যাপ্লয়েড শস্য দেখা যায়, হ্যাপ্লয়েড। উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু আমরা কোথায় দেখতে পাই? সর্ববৃহৎ এটা অবশ্যই সাইকাসে, এবং আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে লাটিম আকৃতি। তাহলে উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ শুক্রাণু দেখা যায় সাইকাসে। সাইকাসের ডিম্বাণু তৈরির সঠিক ধারাক্রম কোনটি? আচ্ছা দেখো, আমাদের এই যে অপশন এ যেটা আছে না, এটাই কিন্তু সঠিক উত্তর। যে ডিম্বক থেকে আমরা কি পাই? স্ত্রী রেণু মাতৃকোষ। স্ত্রী রেণু মাতৃকোষ থেকে স্ত্রী রেণু, এবং স্ত্রী রেণু থেকে হচ্ছে ডিম্বাণু। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। নিচের কোনটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? তাহলে আমরা সাইকাসকে বলবো হচ্ছে জীবন্ত জীবাশ্ম, সাইকাসকে লিভিং ফসিল। তাহলে লিভিং ফসিল বলা হয় কাকে? সাইকাসকে। পরবর্তী প্রশ্ন, আবৃতবীজী উদ্ভিদের শস্যকলা কিরূপ? আবৃতবীজী উদ্ভিদে যেহেতু দিনিশেক হয়, এই কারণে শস্যকলাটা অবশ্যই ট্রিপ্লয়েড হবে, থ্রিয়ান। আর নগ্নবীজী উদ্ভিদে হ্যাপ্লয়েড। ক্যারিওপসিস এর উদাহরণ কোনটা? তাহলে ক্যারিওপসিস এই ফলের উদাহরণ হচ্ছে ধান, গম, এগুলা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ধান। নিচের কোনটি বেরি ফল? এটা আগেই বলছি, টক বরই, টমেটো আর হচ্ছে কলা। ঠিক আছে, তাহলে টমেটো এবং কলা, এখানে অপশন আছে হচ্ছে কলা। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। পোয়েসি গোত্রের অমরা বিন্যাস কোন ধরনের হবে? তাহলে দেখো, পোয়েসি গোত্র, তো পোয়েসি গোত্র মানে কি? এটা হচ্ছে খাদ্যশস্যের গোত্র। তাহলে আমরা হচ্ছে এখানে ধানকে বোঝাচ্ছি। ঠিক আছে, পোয়েসি গোত্রের একটা উদাহরণকে, সেটা হচ্ছে ধান। এখন দেখো, আমরা যদি অপশনগুলো একটু দেখি, এখানে কি কি আছে। একটা হচ্ছে অক্ষীয়, তারপর হচ্ছে গাত্রীয়, মূলীয় এবং হচ্ছে প্রান্তীয়। তাহলে দেখো, আমাদের কিন্তু প্রত্যেকটা অমরা বিন্যাসের প্রকারভেদ খুব ভালোভাবে মনে রাখতে হবে।
আচ্ছা, তো তাহলে আমরা আগেই বলছিলাম যে জবার অমরা বিন্যাস যেটা সেটা ছিল হচ্ছে অক্ষীয়, জবারটা ছিল কি অক্ষীয়। আচ্ছা, আর ধান বা হচ্ছে পোয়েসি গোত্রের যেটা সেটা হবে হচ্ছে ব্যাসাল বা হচ্ছে মূলীয়, ব্যাসাল বা হচ্ছে মূলীয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? মূলীয়। কোনটি পোয়েসি গোত্রের ফল? তাহলে দেখো, পোয়েসি গোত্র একটু আগেই আমরা দেখছি যে ধান, গম এদের ফল কোন প্রকৃতির? এটা হচ্ছে ক্যারিওপসিস প্রকৃতির। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক্যারিওপসিস। ধান কোন প্রকৃতির ফল? তাহলে পোয়েসি গোত্রের ফল বা পোয়েসি গোত্রের উদ্ভিদের ফল এটা অবশ্যই কেমন হবে? ক্যারিওপসিস। ধানের পুষ্পবিন্যাস কোনটি? তাহলে দেখো এইখানে যে অপশনগুলো আছে সেগুলো একটু আমরা দেখি। রেসিম, তারপরে কি আছে স্পাইক, স্পাইকলেট এবং হচ্ছে ক্যাপিচোলাম। তো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে ধানের পুষ্পবিন্যাস যেটা এটা হবে হচ্ছে স্পাইকলেট। তাহলে এই যে উদাহরণগুলা মানে এই চ্যাপ্টারে যত রকম এক্সাম্পল আছে সবগুলা কিন্তু তোমাকে নোট করে ট্রিক সহকারে মনে রাখতে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় তুমি সঠিক উত্তর দাগায় আসতে পারবা, নতুবা নয়। সর্বমুখ পরাগধানী, তাহলে এটা আমরা কোথায় দেখতে পাই? এটা হচ্ছে পোয়েসি গোত্রের উদ্ভিদে। সর্বমুখ পরাগধানী, তাহলে পোয়েসি গোত্রের উদ্ভিদ এই যে জবা, কার্পাস, ঢেঁড়স এগুলো নিশ্চয় না। তাহলে পোয়েসি গোত্রের উদ্ভিদ হচ্ছে ধান, তাহলে আমরা হচ্ছে ধানে দেখতে পাই সর্বমুখ পরাগধানী। তাহলে সর্বমুখ পরাগধানী এটা কোথায় দেখা যায়? ধানে। নিচের কোনটি বহুমূত্র রোগের উপশম করে বা ডায়াবেটিস উপশম করে? তাহলে এটার সঠিক উত্তর হবে হচ্ছে ঢেঁড়স। আর দুর্বাঘাস এটা হচ্ছে ক্ষত নিরাময়ে এবং হচ্ছে কি রক্তপাত বন্ধে, এটা মনে রাখতে হবে। জবা ফুলের অমরা বিন্যাস কোনটি? তাহলে বারবার আমি এটা বলছি আজব, তাই না? এখানে অক্ষীয়, অক্ষীয়, আর এটাতে হচ্ছে জবা, তাহলে জবা হচ্ছে অক্ষীয়। নিচের কোনটি মালভেসি গোত্রের বৈশিষ্ট্য? পরাগধানী সর্বমুখ, এটা পোয়েসি গোত্রের বৈশিষ্ট্য। ফল ক্যারিওপসিস, এটাও পোয়েসি গোত্রের। মঞ্জুরি স্পাইকলেট, এটাও কি পোয়েসির। তাহলে পরাগধানী বৃক্কাকার এবং পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত, এটা হচ্ছে মালভেসি গোত্রের বৈশিষ্ট্য। মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটি? উদ্ভিদের কচি অংশ মিউসিলেজ পূর্ণ, এটা অনেকটা সঠিক ইনফরমেশন। তুমি জবা ফুল হাতে নিলেই তুমি এটা বুঝতে পারবা। তাহলে উদ্ভিদের কচি অংশ কেমন হবে? মিউসিলেজ পূর্ণ বা একটু পিচ্ছিল প্রকৃতির। জবা ফুলের বৈশিষ্ট্য কোনটি? জবা ফুল উপপত্রযুক্ত, একদম কারেক্ট। এটা হবে বহুপতিসম। আর মূলীয় অমরা বিন্যাস না, এটা হবে অক্ষীয় অমরা বিন্যাস, অক্ষীয়। নগ্নবীজি কিন্তু দ্বিনিষেক ঘটে কোনটাতে? তাহলে আমরা আগেই বলছি যে নগ্নবীজিতে দ্বিনিষেক ঘটে না, বাট এফেড্রাতে ঘটে। তাহলে আমরা এফেড্রার নামটা ভালোভাবে মনে রাখবো যে দ্বিনিষেক ঘটবে কোথায়? এফেড্রাতে। ধানের পুষ্পবিন্যাস কোন ধরনের? একটু আগেই পড়ে আসছে যে পোয়েসির মঞ্জুরি, এটা হচ্ছে স্পাইকলেট। তাহলে ধানের পুষ্পবিন্যাসটা হবে স্পাইকলেট। জবার অমরা বিন্যাস কোন ধরনের? জবার অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয় বা এক্সাইল। জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা কত? আচ্ছা, তাহলে দেখো জবা এটা কিন্তু একটা একবীজপত্রী উদ্ভিদ না, তাহলে এটা অবশ্যই ট্রাইমেরাস হবে না, পেন্টামেরাস। তাহলে এটা হবে হচ্ছে 5।
দ্বিবীজপত্রী যেহেতু, এই কারণে এটা হচ্ছে পেন্টামেরাস হবে এবং অ্যান্সার হবে হচ্ছে 5। নেক্সট কোশ্চেন, কোন প্রজাতির সাইকাস চট্টগ্রামের পাহাড়ি এলাকায় দেখা যায়? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সাইকাস পেকটিনাটা। সাইকাস পেকটিনাটা যেটা, এটা আমরা হচ্ছে পাহাড়ি এলাকায় দেখতে পাই। এভাবে মনে রাখতে পারো, পাহাড়ি লিখতে পয়াকাল লাগে আর এই যে পেকটিনাটার পি, তাহলে আমরা সাইকাস পেকটিনাটা যেটা, এটাই হচ্ছে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় দেখতে পাই। সাইকাসের ডিম্বাণু সৃষ্টি হয় কোন অংশ থেকে? তাহলে স্ত্রী জননাঙ্গ বা হচ্ছে আর্কিগোনিয়াম এটা থেকে, নট অ্যান্থেরিডিয়াম। এটার অ্যান্সার কি হবে? আর্কিগোনিয়াম। পৃথিবীর সব থেকে বড় ও উঁচু উদ্ভিদ কোনটা? তাহলে হচ্ছে কোস্ট রেডউড। আর যদি বলা হয় পুরাতন বৃক্ষ, তখন হচ্ছে ব্রিসল কোন পাইন। পুরাতন বললে কে? ব্রিসল কোন পাইন। আর সব থেকে বড় এবং উঁচু উদ্ভিদ এটা বললে হচ্ছে কোস্ট রেডউড। এটা মনে রাখবা। কোন যুগে সাইকাস উদ্ভিদের ব্যাপক বিস্তৃতি ঘটেছিল? তাহলে যুগগুলা দেখো, জুরাসিক, তারপর হচ্ছে সিনোজোয়িক, মেসোজোয়িক এবং হচ্ছে টারশিয়ারি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? মেসোজোয়িক। দেখো, তোমরা যখন জিনতত্ত্ব ও বিবর্তন এই চ্যাপ্টারটা পড়বা, তখন দেখবা যে বিবর্তন চ্যাপ্টারে ভূতাত্ত্বিক কালক্রম বলে একটা ব্যাপার আছে। সেখানে বিভিন্ন এরা, পিরিয়ড, ইপোক এগুলা নিয়ে ব্যাপক আলোচনা আছে। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সাইকাস উদ্ভিদের ব্যাপক বিস্তৃতি ঘটে কোন যুগে? মেসোজোয়িক যুগে। পেঁয়াজ কোন ধরনের কাণ্ড? তাহলে এটা অবশ্যই হচ্ছে বাল্ব। ঠিক আছে, তো আমরা এইভাবে মনে রাখতে বলি যে বাল্বের উদাহরণ কোনটা? বাল্বের উদাহরণ হচ্ছে পরি। পরিতে কি হয়? পতে হচ্ছে পেঁয়াজ আর রতে হচ্ছে রসুন। আর টিউবার, টিউবারের উদাহরণ কোনটা? টিউবারের উদাহরণ হচ্ছে আলু। আলুর বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবারোসাম, ওটার মধ্যেও কিন্তু টিউবার আছে। নিচের কোনটি গর্ভশীর্ষ পুষ্প? তাহলে এটা অবশ্যই হচ্ছে কুমড়া। গর্ভশীর্ষ পুষ্প হচ্ছে কুমড়া। স্প্যাডিক্স পাওয়া যায় নিচের কোন উদ্ভিদে? তাহলে স্প্যাডিক্স এটা পাই হচ্ছে আমরা কচুতে, কচু। এভাবে মনে রাখতে পারো, ক দন্তেশ স্প্যাডিক্স, আর এখানে কি ক চ, একটা মিল আছে কিন্তু। তাহলে স্প্যাডিক্স আমরা কোথায় পাই? স্প্যাডিক্স আমরা পাই হচ্ছে কচিতে। পরবর্তী প্রশ্ন, ক্যারিওপসিস ধরনের ফল পাওয়া যাবে কোনটাতে? আমরা এটা বারবার বলছি যে ক্যারিওপসিস ফল এটা হচ্ছে পোয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। তো এই যে দেখো, তুমি যদি অপশনগুলোর দিকে একটু তাকাও, শসা ও লাউ, আম ও নারকেল, কমলা ও লেবু, এই যে 4 নম্বর যে অপশনটা, অর্থাৎ হচ্ছে ধান এবং গম, এইটা হচ্ছে তোমার এদের ফল হচ্ছে ক্যারিওপসিস প্রকৃতির, ধান এবং গম। এবং এরা কোন গোত্রের? এরা হচ্ছে পোয়েসি গোত্রের। অর্থাৎ তুমি যদি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলা ভালোভাবে মনে রাখতে পারো এবং ওই গোত্রের উদ্ভিদ কোনগুলা, মানে গোত্রের উদ্ভিদের উদাহরণগুলা যদি তুমি ভালো করে মনে রাখতে পারো, তাহলে এই ধরনের প্রশ্নের অ্যান্সার করা কিন্তু খুব কঠিন হবে না। ধান কোন প্রকৃতির ফল? বারবার বলছি, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক্যারিওপসিস। ধান হচ্ছে ক্যারিওপসিস প্রকৃতির ফল। মালভেসি গোত্রের অমরা বিন্যাস কোন ধরনের? তাহলে মালভেসি গোত্রের উদ্ভিদ হচ্ছে জবা, আর জবার অমরা বিন্যাসটা কেমন হবে? অক্ষীয়। সোরাস তৈরি হয় কোন পদ্ধতিতে? সোরাস তৈরি হবে যৌন পদ্ধতিতে। শীর্ষদেশীয় অমরা বিন্যাসের উদাহরণ কোনটি? এটা আমি অলরেডি একবার বলে ফেলছি, দেখো আবার বলি।
এটা হচ্ছে ধলা আপু, এইভাবে মনে রাখতে হবে, অর্থাৎ ধনিয়া আর লাল পাতা। আর আপু থেকে হচ্ছে অ্যাপিক্যাল বা হচ্ছে শীর্ষক বা শীর্ষদেশীয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লাল পাতা। বহুমূত্র রোগে কোনটি উপকারী? একটু আগেই বলছি, এটা হচ্ছে ঢেঁড়স বা অ্যাবেল মস্কাস স্কালেন্টাস। এটা হচ্ছে বহুমূত্র রোগে উপকারী ঢেঁড়স। নগ্নবীজী উদ্ভিদে কোনটি অনুপস্থিত? নগ্নবীজী উদ্ভিদে গর্ভাশয় থাকে না, আর গর্ভাশয় না থাকার কারণে ফলও হয় না। তাহলে নগ্নবীজী উদ্ভিদে অনুপস্থিত হচ্ছে গর্ভাশয়। সাইকাসের এন্ডোস্পার্ম বা হচ্ছে শস্য কেমন? অবশ্যই এটা হ্যাপ্লয়েড, কারণ দ্বিনিষেক হয় না। তাহলে সাইকাসের এন্ডোস্পার্ম এটা কেমন হবে? হ্যাপ্লয়েড হবে। নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয়? তাহলে এটা অবশ্যই নগ্নবীজিতে, অর্থাৎ জিমনোস্পার্মে। ক্যারিওপসিসের উদাহরণ কোনটি? পোয়েসি গোত্রের উদ্ভিদ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ধান। ক্যারিওপসিসের উদাহরণ হচ্ছে ধান। মালভেসি গোত্রের পরাগধানী এবং পরাগরেণুর বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা, তাহলে এটা মনে রাখবা যে পরাগধানী এটা হচ্ছে বৃক্কাকার, আর পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। তাহলে পরাগধানী এটা কেমন হবে? কিডনি শেপড বা বৃক্কাকার। আর পরাগরেণু যেটা সেটা হচ্ছে বৃহৎ এবং কণ্টকিত। এখন তাহলে দেখো, আমরা ফার্স্টে এই অপশনটা বাদ দিয়ে দিলাম, তারপরে হৃৎপিণ্ডাকার যেগুলো আছে এটাও বাদ, বৃত্তাকার এটাও বাদ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কারণ এখানেই বৃক্কাকার আর কণ্টকিত লেখা আছে। আর এবং এটা কেমন হবে? বহু প্রকোষ্ঠী। দ্বিবীজপত্রী উদ্ভিদের বেলায় কোনটা সঠিক না? শিরা বিন্যাস জালিকাকার, এটা সঠিক। তাদের মূল প্রধান মূল, এটাও সঠিক, কারণ একবীজপত্রীর মূলটা হচ্ছে গুচ্ছমূল, আর একবীজপত্রীর শিরাবিন্যাস, পাতার শিরাবিন্যাস সেটা হচ্ছে সমান্তরাল। আচ্ছা, আর পত্রমূল প্রশস্ত ও কাণ্ড বেষ্টক, এটা হচ্ছে সঠিক না, এটা একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। প্রান্তস্পর্শী পুষ্পপত্র বিন্যাসের উদাহরণ কোনটি? তাহলে ভালভেট বা প্রান্তস্পর্শী, এস্টিভেশন অর পুষ্পপত্র বিন্যাস। এটার উদাহরণ হচ্ছে আজ বাবা ভালো, আজ বাবা ভালো। আ থেকে হচ্ছে আকন্দ, জতে হচ্ছে জবা এবং জবার হচ্ছে বৃতি, তারপরে কি বাবলা, আর ভালোতে ভালভেট। তাহলে দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে বাবলা, কারণ এখানে জবাকে আমরা এই জন্যই দেখাবো না যে স্পেসিফিকলি বলে নাই যে জবার কি বৃতি নাকি উপবৃতি নাকি হচ্ছে দলমণ্ডল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে হচ্ছে বাবলা ফুল। প্রকৃত ফল নয় কোনটি? তাহলে যে সমস্ত ফল গর্ভাশয় থেকে উৎপন্ন হয় তাদেরকে বলে প্রকৃত ফল, আর গর্ভাশয় থেকে উৎপন্ন না হয়ে অন্য কোনো অংশ থেকে যদি উৎপন্ন হয় তাকে বলা হয় অপ্রকৃত ফল, এবং এই অপ্রকৃত ফল হচ্ছে আপেল। ঠিক আছে, তাহলে অপ্রকৃত ফলকে আপেল। প্রান্তস্পর্শী এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাসের উদাহরণ কোনটি? তাহলে দেখো, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, তাহলে এটা হবে হচ্ছে বাবলা, আজ বাবা ভালো। নিচের কোনটি অমরা বিন্যাসের প্রকার নয়? প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, সুপারফিশিয়াল বা হচ্ছে গাত্রীয়, মার্জিনাল বা একপ্রান্তীয়, রেটিকুলেট। রেটিকুলেট বলে কিন্তু আমরা কোনো ধরনের এস্টিভেশন আর অমরা বিন্যাস পাই নাই কিন্তু।
তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে রেটিকুলেট। কোনটি হার্ব নয়? আচ্ছা, তাহলে দেখো এই যে গন্ধরাজ যেটা, এইটাকে আমরা বলবো যে এটা হচ্ছে শ্রাব বা হচ্ছে গুল্ম প্রকৃতির। তাহলে এইটা হচ্ছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে গন্ধরাজ। আচ্ছা, তাহলে দেখো যেটা বললাম যে গন্ধরাজ এটা কেমন হবে, এটা হচ্ছে শ্রাব বা হচ্ছে গুল্ম প্রকৃতির। নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ? তাহলে দেখো আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে যে পোয়েসি গোত্রের কোনটা, ঠিক আছে? আর মালভেসি গোত্রের যেটা হয় তারা হচ্ছে বহু মানে দ্বিবীজপত্রী হয়। তাইলে এখানের অপশনগুলো যদি একটু তুমি দেখো, মূলা, তারপর রসুন, ফুলকপি, শালগম, তাহলে এই যে রসুন যেটা, এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, রসুন। একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি? তাহলে দেখো পুষ্প স্তবকগুলা 3 বা 3-এর গুণিতক নয়, এটাই কিন্তু ভুল। কারণ পুষ্প স্তবকগুলা 3 বা 3-এর গুণিতক, যেটাকে আমরা সংক্ষেপে বলি ট্রাইমেরাস। ট্রাই মানে হচ্ছে 3। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ট্রাইমেরাস। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিচের কোন বৃক্ষটি জিমনোস্পার্ম, মানে এখানে নগ্নবীজি, নিচের কোনটি নগ্নবীজি উদ্ভিদ এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো এই যে সেকুইয়া জিগান্টিয়া, এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ। আর এই যে বাকিগুলা, এগুলা কিন্তু আবৃতবীজি, সোলানাম মেলনজিনা, তারপর হচ্ছে জিয়ামেয়াস, ভুট্টা, নিমফিয়া নৌচালি, শাপলা, এগুলা কি? এগুলা হচ্ছে আবৃতবীজি উদ্ভিদ। জাস্ট সেকুইয়া জিগান্টিয়া এটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ। নেক্সট কোশ্চেনে চলে আসি, কোনটি সাইকাস উদ্ভিদের বৈশিষ্ট্য? কাণ্ড শাখা প্রশাখা যুক্ত, গ্যামেটোফাইট বিদ্যমান, এটা ভুল, স্পোরোফাইট হবে। অসম রেণুপ্রশ হবে। আর পক্ষল যৌগিক পত্র, এটা ঠিক আছে। পত্রটা কেমন হবে? পক্ষল যৌগিক। নেক্সট কোশ্চেন, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজি উদ্ভিদ কোনটা? তাহলে এটা হচ্ছে ওলফিয়া, ওলফিয়া এরাইজা, এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজি উদ্ভিদ। নিচের কোনটিতে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস পাওয়া যায়? দেখো একটু খেয়াল করো, ইমব্রিকেট, আমি একটু এই শব্দটাকে এখানে লিখলাম। তো ইমব্রিকেট লিখতে কি লাগে? ক। ক থেকে দেখো আমি 2টা উদাহরণ আনবো। একটা হচ্ছে কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, এবং আরেকটা হচ্ছে কালকাসুন্দা। তো কৃষ্ণচূড়া এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ডেলোনিক্স রেজিয়া, আর কালকাসুন্দা এটা হচ্ছে ক্যাসিয়া সোফেরা। তাহলে কি বললাম? একটা হচ্ছে ডেলোনিক্স রেজিয়া এবং এটা হবে ক্যাসিয়া সোফেরা। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি, কালকাসুন্দা, মানে কালো কৃষ্ণচূড়া, এটার মধ্যেও দেখো কৃষ্ণ লেখা, কালকাসুন্দা এটার মধ্যেও কাল বা কালো লেখা। তাহলে এটা দেখেই তুমি খুব সহজে ধরে ফেলতে পারবা যেটা হচ্ছে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস। আচ্ছা, আর একটা তো আমি ফার্স্টেই বলছিলাম যে পেয়ারা যেটা সিডিয়াম গোয়াজাভা, এটা হচ্ছে কুইন কানশিয়াল, এবং এটা আমরা এইভাবে মনে রাখতে বলি PQRS। এখানে পি থেকে হচ্ছে পেয়ারা, তারপর কিউ থেকে কুইন কানশিয়াল, আর এস থেকে হচ্ছে সরিষা। তাহলে পেয়ারা আর সরিষা এরা হচ্ছে কুইন কানশিয়াল, এটার উদাহরণ। আচ্ছা, নিচের কোন বাক্যটি সঠিক?
তাহলে দেখো আমরা যদি এখানের অপশনগুলোর দিকে একটু তাকাই, বেরির উদাহরণ হচ্ছে টমেটো। তো আমরা কিভাবে মনে রাখতে বলছিলাম যে টক বড়ই, তাই না? যে টমেটো আর হচ্ছে কলা, এইটা হচ্ছে বেরির উদাহরণ। তাহলে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এই বাক্যটা সঠিক। তাহলে বেরির উদাহরণ কোনটা? বেরির উদাহরণ হচ্ছে টমেটো। আর এই যে বাকি যে ইনফরমেশনগুলো আছে এটা কিন্তু ভুল ইনফরমেশন। তো ভাইয়া ও আপুরা, আমরা ঠিক এই প্রশ্নটার মাধ্যমে আজকের এই চ্যাপ্টারের অনুশীলনীর প্রশ্ন সলভের পরিসমাপ্তি ঘটাচ্ছি। তো পরিশেষে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা একটা ব্যাপার নিশ্চয়ই বুঝলা যে এই চ্যাপ্টার থেকে আমরা যে সমস্ত টপিক থেকে বেশিরভাগ প্রশ্ন আসতে দেখছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে সাইকাসের যে গঠন এবং সাইকাসের যে বৈশিষ্ট্যগুলা, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার উদাহরণ, যে বিভিন্ন প্রকার অ্যাস্টিভেশনের উদাহরণ, বিভিন্ন প্রকার প্লাসেন্টেশন বা অমরা বিন্যাসের উদাহরণ, বিভিন্ন প্রকার ফলের উদাহরণ, তারপর হচ্ছে পোয়েসির শনাক্তকারী বৈশিষ্ট্য, মালভেসির শনাক্তকারী বৈশিষ্ট্য, পোয়েসির অন্তর্গত যে উদ্ভিদগুলো আছে তাদের উদাহরণ এবং বৈজ্ঞানিক নাম, মালভেসির অন্তর্গত যে উদ্ভিদগুলো আছে তাদের উদাহরণ এবং বৈজ্ঞানিক নাম। তো এই সমস্ত টপিকগুলা তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবা, তাহলে আমরা প্রচণ্ড আশাবাদী যে পরীক্ষায় এই সমস্ত টপিক থেকে প্রশ্ন আসলে তোমরা নিশ্চয়ই সঠিকভাবে সেগুলো অ্যান্সার করতে পারবে। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।